আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমরা হাজির হয়েছি আমাদের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক নিয়ে এবং ক্লাস নাম্বার 12-এ। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদের জন্য আলোচনা করব কিভাবে আমরা একটা প্রান্তিক যে কি বলে উপযোগ আছে সেই উপযোগ রেখাটা আমরা অঙ্কন করতে পারি, সেটা একটু আমরা আজকে জানার চেষ্টা করব। সো কিভাবে একটা সূচি থেকে আমাদেরকে প্রান্তিক উপযোগ অঙ্কন করতে হয় সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। সো একটু খেয়াল করবে কিভাবে আঁকবো আমরা। তো প্রথমেই আমরা একটা দাগ দিয়ে নিব। এভাবে একটা দাগ দেওয়ার পর তোমরা যারা, আমি তোমাদেরকে সহজে শেখানোর চেষ্টা করছি, তো তোমরা দাগ দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিবে, ঠিক আছে? যদি এখানে মাইনাস থাকে তাহলে দাগটা অবশ্যই নিচেও চলে আসবে, ঠিক আছে? যদি মাইনাস থাকে এখানে তাহলে আমরা দাগটা নিচেও দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা জিরো দিব, এখানে কি দিব? জিরো দিব। এবার আমরা একটু খেয়াল করব যে এখানে দেখো, এখানে আছে 15, অর্থাৎ দেখো 1 2 3 4 5, পাঁচটা আছে, তাই না? তো দেখো আমরা অলরেডি জিরো এখানে বসিয়ে দিয়েছি। জিরো বসিয়ে দিলে উপরে কয়টা থাকে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। উপরে কয়টা ঘর থাকে ভাইয়া? 3টা থাকে। তাহলে আমাদের উপরে কয়টা দাগ দিতে হবে? অবশ্যই 3টা দাগ দিতে হবে। তাহলে একটু 3টা দাগ দাও তুমি। প্রথমে এখান থেকে একটা দাগ দিচ্ছ, পরে আবার এখান থেকে আরেকটা দাগ দিচ্ছ, পরে এখান থেকে তুমি কি করবে? আরেকটা দাগ দিবে, ঠিক আছে? এই যে আমি এখানে অলরেডি 3টা দাগ দিলাম। এবার মান বসাও। তাহলে এখানে ছোট থেকে উপরে বড় দিকে যাবে, ছোট থেকে আমি বড় দিকে বসালাম। তাহলে এখানে 5 10, এখানে 15 বসিয়ে দিলাম। তাহলে দেখো মিলছে না? তাহলে বাদ থাকে কোনটা? আমাদের -5। সো যেহেতু -5 তাহলে এটা নিচে হবে। তাহলে আমরা এই বরাবর আরেকটা মান লিখতে পারি এভাবে দাগ দিয়ে। এটার নাম কি দিব আমরা? সেটার নাম দিব হচ্ছে -5, ঠিক আছে? -5 দেব। এবং তোমাদের যখনই প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে তখন তোমরা একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এই যে তোমাদের সূচিতে যে মানগুলো দেওয়া হবে সেটা অবশ্যই সমপরিমাণ হবে। যেমন দেখো এখানে হচ্ছে 0 আছে, 0-র পর 5, তাহলে পরেরটাও 5 বৃদ্ধি পাবে, তারপরেরটাও কি হবে? 5 বৃদ্ধি পাবে। ধরো তোমাদের এখানে 6 দিল, এখানে কত দিল? 6 দিল, তাহলে উপরের মানটা হবে 12, তার উপরের মানটা হবে কি? 18। অর্থাৎ এটা 6-এর ঘরের নামতা হয়ে যাবে তখন। আবার ধরো তোমাদের হলো 7 দিল, তাহলে এখানে 7, এখানে 14, আর এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 21। সো এই ধরনের মান থাকবে। যদি দেখো যে এই ধরনের মান নাই, এর মানে বুঝতে পারবে যে তোমার সূচিতে ভুল দেওয়া হয়েছে। সো তখন টিচারকে বলবে যে স্যার এটা তো ক্রমরা সমান হারে নাই, তাতে ভুল আছে, ঠিক আছে? সো এই যে দেখো আমরা এঁকে ফেললাম। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন বিন্দু দিতে পারি। ধর আমরা এখানে একটা বিন্দু দিলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আর এখানে একটা দিলাম ডি বিন্দু, এখানে দিলাম একটা ই বিন্দু। খেয়াল করো। আর এই যে নিচে যেগুলো আছে এখানে ধরো কি আছে? এখানে 1, এখানে 2, এখানে 3, আর এখানে হচ্ছে কি 4, আর এখানে হচ্ছে আমরা 4 দিলাম, ঠিক আছে? এখানে আমরা 4 দিয়েছি। আর এই যে দেখো আরেকটা জায়গা আছে, সো এই জায়গাটা আমরা কি দিব? এই জায়গাটায় অবশ্যই আমরা 5 দিব। তাহলে এই যে এটা এটার সাথে অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে এই জায়গাটায় দিতে পারি 5, ঠিক আছে? সো এই যে আমরা এখানে হচ্ছে কত দিলাম? 5 দিলাম। এই যে দেখো তাহলে এখানে কিসের পরিমাণ দিয়েছি আমরা? এখানে আমরা দিয়েছি mu এর পরিমাণ, mu এর পরিমাণটা দিয়েছি। তাহলে এটা আমরা লিখবো যে লম্ব অক্ষ বরাবর, এটাকে বলা হচ্ছে লম্ব অক্ষ, ঠিক আছে? তাহলে লম্ব অক্ষ বরাবর আমরা mu এর পরিমাণ দিব, আর এটাকে বলা হচ্ছে ভূমি অক্ষ বরাবর। তাহলে ভূমি অক্ষ বরাবর কিসের পরিমাণ আছে? q। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে q এর পরিমাণ, q এর পরিমাণ, ঠিক আছে? এই যে আমরা লিখবো। এখন পরীক্ষায় যদি আমাদের বলে যে একটা সূচি থেকে চিত্র অঙ্কন করে, এর মানে কি শুধু আমরা চিত্র অঙ্কন করে দিব? শুধু চিত্র অঙ্কন করলে ভাই তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবে না। তোমাকে যদি বলা হয় যে একটা সূচি থেকে চিত্র অঙ্কন করো, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে শুধু চিত্র অঙ্কন করলে হবে না, আমাকে এখানে ব্যাখ্যা প্রদান করতে হবে। কি করতে হবে? ব্যাখ্যা প্রদান করতে হবে। এই যে চিত্রটা অঙ্কন করলে তুমি, এই চিত্রটার ব্যাখ্যা তোমাকে প্রদান করতে হবে। সো এই চিত্রটার ব্যাখ্যা তুমি কিভাবে প্রদান করবে? তোমার কাছে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই চিত্রটার ব্যাখ্যা আমি কিভাবে প্রদান করব, এরকম প্রশ্ন একটা আসতে পারে না? সো এই প্রশ্নটা কিভাবে তুমি উত্তরটা দিবে খেয়াল করো। তুমি বলবে যে লম্ব অক্ষ বরাবর mu এর পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর q এর পরিমাণ দেখানো হলো। এটা হচ্ছে প্রথমে লিখবে। তারপরে লিখবে যে এ বি সি ডি হলো প্রান্তিক উপযোগ রেখা। এ বি সি ডি হচ্ছে এটা প্রান্তিক উপযোগ রেখা। তারপরে তুমি বলতে পারো
এ বি সি ডি হচ্ছে প্রান্তিক উপযোগের বিভিন্ন বিন্দু, অর্থাৎ প্রান্তিক উপযোগের বিভিন্ন বিন্দু। তারপর তুমি এখানে বলতে পারো যে চিত্রে 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 কি দিবে, চিত্রে লিখবে হচ্ছে যে এমইউর পরিমাণ যখন 5 একক, চিত্রে এটা লিখবে যে এমইউর পরিমাণ যখন 5 একক তখন কিউ এর পরিমাণ হচ্ছে 3 একক। আবার যখন এমইউর পরিমাণ 10 একক তখন টি এর পরিমাণ হচ্ছে 2 একক। তারপর আবার লিখবে যে 15 একক হলে 1 একক এবং 0 একক হলে হচ্ছে 4 একক বা 5 একক। সো তখন তোমরা এটা কি করবে, সুন্দর করে লিখে তখন পরীক্ষায় লিখে দিবে। তখন টিচাররা কিন্তু এটা বুঝতে পারবে, ঠিক আছে, যে তুমি আসলে চিত্রটা সুন্দর করেই উপস্থাপন করেছো এবং সঠিকভাবেই দিয়েছো, ঠিক আছে। সো অবশ্যই যখন আমরা প্রান্তিক উপযোগ রেখাঙ্কন করব এভাবে সোজা দাগ হবে, বাট আমরা কিন্তু অনেকে উৎপাদন সম্ভাবনা রেখে গিয়ে এরকম সোজা দাগ দিই, তখন কিন্তু আর হবে না, তখন কিন্তু কাটা দিয়ে দেওয়া হবে। সো এই ছিল আমাদের একটা সূচি থেকে কিভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হয়। সো তোমরা যারা যারা আছো, তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবে যে এই ভিডিওটার মাধ্যমে তুমি একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা শিখেছো কিনা সূচি থেকে। যদি শিখে থাকো কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের যাদের সমস্যা আছে তোমরা আমাকে একটু কমেন্টে বলবে যে ভাইয়া আমি হচ্ছে আপনাদের একটা কোর্সে আছে, এই কোর্সটাতে ভর্তি হতে চাই। সো আমাদের একটা কোর্স আছে, সো তুমি চাইলে এখানে ভর্তি হয়ে সমস্যার সমাধান করতে পারো। এই কোর্সের নামই হচ্ছে সমস্যার সমাধান কোর্স। সো আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 0181816527 সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়ে দেন তুমি তোমার সমস্যাটা সমাধান করে নিতে পারবে। সো আশা করছি তোমার সমস্যার তো সমাধান হবেই, তুমিও অর্থনীতিতে বস হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।